বাংলাদেশের পাবলিক সেক্টরের করাপশনের কথাই আমরা শুধু বলি, কিন্তু অন্য অন্য আঙ্গিক বাদ দিলে পাবলিক সেক্টরের দুর্নীতি সিংহভাগ সম্ভব হবে না যদি তার সাথে প্রাইভেট সেক্টরের যোগসাজশ না থাকে। যেটা বলবো সেটা হচ্ছে যে শুধু আইন ভালো হলেই চলবে না, আইনটার প্রয়োগ লাগবে। আমাদের যারা সরকার পরিচালনায় সরকারের শীর্ষ পদ থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকেন, তাদেরকে একটা জিনিস উপলব্ধি করতে হবে যে সরকারি তথ্য সরকারের তথ্য নয়, সরকারি তথ্য কোন সরকারি কর্মকর্তার তথ্য নয়, সরকারি তথ্য জনগণের তথ্য, এবং জনগণের অধিকার আছে এই তথ্য জানার। যে নাগরিক সমাজ থেকে গঠিত ব্যক্তিবর্গের সিংহভাগ এই সরকারের দায়িত্বে, সেই সরকারের পক্ষ থেকে তথ্য অধিকার আইনটার প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে না সুনির্দিষ্ট দাবি সত্ত্বেও, এবং তারা নিজেরাই জানেন যে এটা অপরিহার্য। শুধু তাই নয়, তথ্য কমিশনটা গঠিত হয় নাই 1 বছরের বেশি সময়। এইটি নিয়ে সবাই আমরা কথা বলছি, গণমাধ্যমে ইতিমধ্যে বিভিন্নভাবে চিৎকার করছি, প্রত্যক্ষভাবে যখনই সুযোগ হয়েছে সরাসরি কথা বলা সেগুলো বলছি, আবার এই ধরনের প্ল্যাটফর্মে আমরা আলোচনা করছি, কিন্তু এটার ব্যাখ্যাটা পাই না। হাসিব কিছুটা সুযোগ তথ্য বললো যে 6টা মিটিং হয়েছে, তার কি সুফল, কি প্রক্রিয়া, কারা মিটিং করছেন, কি কি সুফল, কাদের বিবেচনা করা হচ্ছে, সেই বিষয়গুলো অন্য জায়গায় রাখি আমি। এই যে 1 বছর পার হলে একটা রোহিনাজ খুব সুন্দরভাবে বলেছে, এক ধরনের বিশ্ব রেকর্ড হয়েছে। এই কথাটা আমরা এর আগেও বলেছিলাম। পৃথিবীতে খুব কম দেশই আছে যেখানে আইনগতভাবে বাধ্যবাধকতা সত্ত্বেও এরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশন সরকার প্রতিষ্ঠা করে না 1 বছর যাবত। এরকম দৃষ্টান্ত নেই, আমার অন্তত জানা নেই, এবং একইভাবে মানবাধিকার কমিশন। এর কারণটা কি, এটা সরকারের পক্ষ থেকে একমাত্র ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু আমি যেটা মনে করি, যেটা আমি বিব্রত হয়ে বলছি, সেটা হচ্ছে যে একটা হতে পারে যে আমাদের সরকার যারা পরিচালনা করছেন তাদের মধ্যে একটা কমপ্লেসেন্স আছে, এক ধরনের আত্মতুষ্টি আছে। আমরা তো ভুল করতে পারি না, আমাদের তো জবাব দিতে দরকার নেই, আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে নাগরিক সমাজ থেকে, কাজে আমরা ভুল করবো কেন, এরকম একটা কমপ্লেসেন্স থাকতে পারে। আদারওয়াইজ এই ধরনের ক্রিটিক্যাল এরিয়াগুলো কেন বাদ যাবে? সদিচ্ছার ঘাটতি থাকতে পারে, কোনো কিছু গোপন রাখা প্রয়োজন, আমাদের কাজের দুর্বলতা প্রকাশ হোক, সেটা আমরা চাইবো না, এরকম একটা হতে পারে। জনগণ আমাদেরকে জবাবদিহি করুক, যেটা আমরা একদিন মাঠে ঘাটে চিৎকার করে করেছিলাম, সেটা আমাদের ঘাড়ে এসে বসবে, সেটা আমার কাছে গ্রহণযোগ্য না, সো আমরা এটা করবো না, এরকম একটা মানসিকতা। ওভারঅল হোয়াট হ্যাজ হ্যাপেন নাও, অ্যান্ড যতদিন মধ্যে এটা না হবে, হলে হয়তো কিছুটা, আজকে যদি নোটিশ পাই বা খবর হয় যে হয়েছে, বা কালকেও খবর হয়, তাহলে হয়তো কিছুটা আমাদের সন্তুষ্টি হবে, কিন্তু একটা ব্যাড প্রেসিডেন্স হয়ে গেল, অত্যন্ত নেতিবাচক একটা দৃষ্টান্ত স্থাপিত হলো। তখন কিন্তু আমাদের যে নাগরিক সমাজের যে একটা আত্মবিশ্বাস ছিল যে জনস্বার্থে, জনকল্যাণের সাথে আমরা সরকারের বাইরে থেকে আমরা চিৎকার করি, আন্দোলন করি এবং দাবি উত্থাপন করি, সেটা নৈতিক ভিত্তিটা এই সরকার দুর্বল করে দিল, আনফর্চুনেটলি আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত অভিনয়, অনেকেই হয়তো একমত না হবেন। এই সরকার ভালো কাজ কিছু করে না আমি সেটা বলছি না, সেটা নিয়ে আমরা গবেষণা করে প্রকাশ করেছি, অনেক ভালো কাজ করেছে, এখনো করছে, কিন্তু এই আঙ্গিকে আমি মনে করি যে আমাদের জন্য একটা ব্যাড প্রেসিডেন্ট স্থাপন করেছে, আমাদের নৈতিক অবস্থানটাকে দুর্বল করে দিয়েছে। সেটার দায় তারা তাদেরকে নিতে হবে, দে হ্যাভ টু এক্সপ্লেইন, ওরা ওদেরকে এটা ব্যাখ্যা করা উচিত আমি মনে করি। দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের আইনটির দুর্বলতা আছে। আইনটি আমাদের নিজেদেরই করা, কিন্তু তারপর শেষ পর্যন্ত যেটি হয়েছে সেটা কিন্তু 100% আমাদের প্রণীত নয়, আমাদের খসড়া নয়। তারপরেও ভালো আইন, বাংলাদেশের এই আইনটি বিশ্বের যতগুলো 140টা দেশে এরকম সুনির্দিষ্ট তথ্য অধিকার আইন আছে। সেই 140টা দেশের মধ্যে আইনটা, আমাদের আইনটার মূল্যায়নে, আন্তর্জাতিক মূল্যায়নে 27তম, উপর থেকে 27তম, আজ ভালো আইন। কিন্তু এর মধ্যে কিছু দুর্বলতা আছে। দুর্বলতা অন্যতম একটা জায়গা হচ্ছে বিভিন্ন, আমি খুব ডিটেলসে যাবো না, সময় কম। একটা জায়গা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যেটা এক্সেপশন লিস্ট, অমুক্ত তালিকা, আর্টিকেল 7, তাই না? তো সেখানে ঢালাওভাবে কতগুলো প্রতিষ্ঠানকে
চিহ্নিত করা হয়েছে, যেটা কোনো সম্পূর্ণ যুক্তিহীন। এই প্রতিষ্ঠানগুলোর কিছু কিছু তথ্য যেগুলো না জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট, সেগুলো প্রকাশযোগ্য নয়, কিন্তু সেই তাই বলে প্রতিষ্ঠানগুলোর এই আইনের আওতা বহির্ভূত, এটা সম্পূর্ণ যুক্তিহীন ছিল। আমরা সেটা শুরু থেকে প্রতিবাদ করেছি, এখনো প্রতিবাদ করে যাব। আমরা যখন আইনটা সংশোধনের কথা বলবো, তখন আমার মনে হয় এই বিষয়টাকে পরিষ্কার করা উচিত হবে। যেই তথ্যগুলো জাতীয় নিরাপত্তা এবং সুনির্দিষ্ট মানদণ্ডে ডিফাইন করা জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট, সেগুলো মানুষ চাইলেও দিবে না, এইটা গ্রহণযোগ্য, পৃথিবীর সব দেশে আছে। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো ঢালাভাবে প্রতিষ্ঠানগুলোই আইনের বাইরে, এটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। আমি মনে করি যে এখন সময় এটাকে পরিবর্তন করা। দ্বিতীয় যে বিষয়টি অনন্য বলেছেন, অন্যরা বলেছেন, যে আমি মনে করি যে সুলতান ভাই বলেছেন যে আমাদের দুটি ক্ষেত্র এই আইনের অন্তর্ভুক্ত হওয়া উচিত। শুরু থেকে আমাদের, আমরা যারা এর সাথে জড়িত ছিলাম, আইনের বা আমরা সহ, আমাদের তালিকার মধ্যে ছিল প্রাইভেট সেক্টর এবং পলিটিক্যাল পার্টি। প্রাইভেট সেক্টর অবভিয়াসলি, যে যুক্তিগুলিতে আমি আর পুনরাবৃত্তি করবো না, শুধু একটা জিনিস বলবো, প্রাইভেট সেক্টর কিন্তু পাবলিক বডি, পাবলিক ইন্টারেস্টে, পাবলিক ম্যান্ডেট নিয়ে, এমনকি সরাসরি সরকারের থেকে সুযোগ সুবিধা নিয়ে তারা বিজনেস করে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ওয়েলকাম। জাতীয় স্বার্থের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, এই ভূমিকার মূল্যায়ন আমাদের করতেই হবে। কিন্তু তারা কেন এই আইনের বহির্ভূত হবে, যেখানে দে আর অলসো হ্যাভ ভেরি significant scope of violation of human rights, যেটা হয়, and also at the same time অনেক দুর্নীতি, অনিয়মের ঘটনা। বাংলাদেশের পাবলিক সেক্টরের করাপশনের কথাই আমরা শুধু বলি, অন্য আঙ্গিক বাদ দিলে পাবলিক সেক্টরের দুর্নীতি সিংহভাগ সম্ভব হবে না যদি তার সাথে প্রাইভেট সেক্টরের যোগসাজশ না থাকে। জাস্ট প্লেন এন্ড সিম্পল। আমরা কেন প্রাইভেট সেক্টরকে প্রাইভেট সেক্টরকে ট্যাক্স দেয় না? সরকারের রেজিস্ট্রেশনের অনুমোদন লাগে না? ট্যাক্স দিতে বাধ্য হলে কেন তথ্য দিতে বাধ্য হবে না? এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। আর পলিটিক্যাল পার্টি, বদিল ভাই এখানে আছেন, তিনি আরো বিস্তারিত বলবেন। আমি ডেফিনেটলি বিশ্বাস করি যে তার রাজনৈতিক দলগুলো এই তথ্য অধিকার আইনের আওতাভুক্ত হওয়া উচিত। তারাও জনস্বার্থে কাজ করে, প্রকারান্তরে জনগণের অর্থেই তারা পরিচালনা করে তাদের কার্যক্রম বাস্তবে। কাজেই তাদেরকেও সুনির্দিষ্টভাবে এই তথ্য অধিকার আইনের আওতাভুক্ত করা উচিত বলে আমরা মনে করি। ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে যে ডিমান্ড সাইড, সাপ্লাই সাইড নিয়ে অনেক কথা বলা হচ্ছে। আমি বললাম যে আমাদের আইনটি 127তম 140টি দেশের মধ্যে, এবং আমাদের আইনটি যেসব দেশের তুলনায় ভালো, তার মধ্যে কয়েকটা দেশ আমি নাম বলছি, আপনাদের কাছে শুনে হয়তো খুশি হবেন। তার মধ্যে ফিনল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জাপান। এইসব দেশের আইনগুলোর তুলনায় আমাদের দেশের তথ্য অধিকার আইনের র্যাঙ্কিং এবং স্কোর মাছ হায়ার। তাহলে আমরা কি বলবো? যেটা বলবো সেটা হচ্ছে যে শুধু আইন ভালো হলেই চলবে না, আইনটার প্রয়োগ লাগবে। আমি ওই দেশগুলোর দৃষ্টান্ত এই জন্য বলছি, এবং এর পাশাপাশি আরো অনেক দেশ আছে তুলনামূলকভাবে যারা সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সেখানে কিন্তু এককভাবে শুধুমাত্র তথ্য অধিকার আইন দ্বারা হয় নাই। তথ্য অধিকার আইনটা ইজ নো ম্যাজিক বুলেট, ইটস ওয়ান অফ দি মেনি মোর ম্যাজিক বুলেটস। সেখানে আমাদের কিন্তু মূল জায়গাটা সেটা হচ্ছে যে অন্য যে সকল আইনগুলো আছে সেগুলো যেরকম প্রয়োগ দরকার, এবং অন্য যে সকল প্রতিষ্ঠানগুলো আছে তথ্য কমিশনের পাশাপাশি সেগুলো যেরকম কার্যকরতা দরকার, এট দ্য সেম টাইম একটা কালচার অফ ওপেননেস, স্বচ্ছতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। সেটার জন্যই আমার ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইড দুইটারই দরকার। ডিমান্ড সাইডে জনগণ চাইবে রাষ্ট্রের ক্ষমতা জনগণের অর্পিত রায়ের উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা যাদের উপর অর্পণ করা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ, স্বরাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তারা সকলেই তাদের তথ্য প্রকাশ করবে, এই চাহিদাটা জনগণ সৃষ্টি করবে। সেখানে আমরা হয়তো বা প্রত্যাশিত জায়গায় যেতে পারিনি, কিন্তু এখন আমি মনে করি দেশের মানুষ তথ্য অধিকার আইন সম্পর্কে অনেকেই জানে এবং সেটা প্রয়োগ হোক, সেটা চায়। সেই চাহিদা আমাদেরকে আরো বেশি জোরালোভাবে এগিয়ে নিতে হবে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যারা গভর্নমেন্টে থাকেন, সরকারে যারা থাকেন,
তাদের মধ্যে যদি এই যে গোপনীয়তার সংস্কৃতি যেভাবে দানাবদ্ধ হয়ে আছে, সেই জায়গায় যদি পরিবর্তন আনতে সম্ভব না হয়, তাহলে আমরা যত কথাই বলি না কেন আমাদের এই ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা কিন্তু ততদিন বলতে অত্যন্ত সুদূর হতে থাকবে। আমাদের যারা সরকার পরিচালনায়, সরকারের শীর্ষ পদ থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকেন, তাদেরকে একটা জিনিস উপলব্ধি করতে হবে যে সরকারি তথ্য সরকারের তথ্য নয়, সরকারি তথ্য কোনো সরকারি কর্মকর্তার তথ্য নয়, সরকারি তথ্য জনগণের তথ্য এবং জনগণের অধিকার আছে এই তথ্য জানার। এই সংস্কৃতি ব্রিটিশ আমলে ছিল না, সেই কারণে অফিসিয়াল সিক্রেট ছিল। ব্রিটিশ আমল আমরা অনেক আগে পার হয়ে এসেছি। আমার এই তথ্য অধিকার আইনে সুনির্দিষ্টভাবে বলা আছে, এই তথ্য অধিকার আইনের জুরিসডিকশন অনুযায়ী অফিসিয়াল সিক্রেটস একটা প্রযোজ্য হবে না। তারপরেও সিংহভাগ সরকারি কর্মকর্তা যখন তথ্য দিতে ডিনাই করে, তখন বলে আমার তো অফিসিয়াল সিক্রেটস আছে, দেব না। এই যে গোপনীয়তার সংস্কৃতি এত বছর পর এবং বর্তমান বিশ্বে, সেটি কিন্তু আমাদের পরিবর্তনের জায়গা তৈরি করতে হবে এবং সেখানে আমাদের পজিটিভ আর নেগেটিভ ইনসেন্টিভ। অনেকেই বলছেন যে যারা তথ্য দেয় না তাদেরকে শাস্তি দিতে হবে, শাস্তি আইনগতভাবে বলাই হয়েছে, জরিমানা করা হয়েছে ইত্যাদি। উল্টোটা হয়, যারা তথ্য চায় তাদেরকে শাস্তি দেওয়া হয়। ভারতে একটা ঘটনা দৃষ্টান্ত আছে, সুলতান বললেন তথ্য চাওয়ার কারণে প্রাণ দিতে হয়েছে। আমাদের দেশে সরাসরি তথ্য দেওয়ার কারণে প্রাণ দিতে হয়েছে এরকম ফরচুনেটলি টাচওয়ার্ড এখনো তথ্য আমরা পাইনি, এখনো সেটা জানি না। কিন্তু আমরা সবাই জানি আমাদের গবেষণা এবং আমাদের মাঠ পর্যায়ে তার যে সুনির্দিষ্ট তথ্য আছে, তথ্য অধিকার প্রয়োগের জন্য, আইন প্রয়োগের জন্য সুনির্দিষ্ট নির্ধারিত প্রক্রিয়ায় তথ্য চাওয়ার কারণে বিভিন্ন ধরনের হয়রানি হামলা মামলার শিকার হতে হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, এরকম ঘটনা হয়েছে। সরকারি কর্মকর্তারা তাদের আইন প্রয়োগের সংস্থার সাথে যোগসাজশের মাধ্যমে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে অনেক দৃষ্টান্ত আছে। সো এই জায়গাটা আমাদের পরিবর্তন করতে হবে, সেটার জন্য আমাদের অবশ্যই সরকারের গুরুত্বপূর্ণ, আমরা আশা করেছিলাম বর্তমান সরকার দৃষ্টান্ত স্থাপন করবে, সেটা করেনি, করতে পারেনি, অন্তত এই ক্ষেত্রে পারেনি। আমাদের কাজে আন্দোলন চলবে।